আমার মতো মা যতজন আছেন এটার কলিজায় কিভাবে আছে আপনারা গিয়ে একবার জিজ্ঞাসা করে। শুধু আমার রায়ের অপেক্ষায় আমি রায়টা শুনবো, আমার মনটা শান্তি হবে। আকবর খুনিরে, হারুন রে, টিটু চন্দ্রে এবং শুরু থেকে আরও 2 জন পলাতক আসামি, ওদেরকে যদি তারা জামিনে বাইর না করতো এরা পলাতক হইতো না। কিন্তু এরা কিভাবে এই খুনিরারে অত কিছু দেখার পর, এত প্রমাণ পাওয়ার পর এরারে যে জামিন দিয়ে এরারে পলাতক করছে, এইসব সব কিছুর কাল সাজিয়ে লাগিয়া আমাদের এইখানে কৃপা সিন্ধু এবং নজরুল ইসলাম এবং ঢাকা আমার জয়নাল আবেদিন ওনার মাধ্যমে এই খুনিরা জামিনে বাইর হয়েছে এবং এরা পলাতক হয়েছে। আজকে আমরা মাননীয় মহানগর দায়রা জজ আদালতে এই মামলাটার শুনানি হয়েছে, অধিকতর শুনানি হয়েছে। আদালত শুনেছেন এবং এটা যেহেতু একটা গুরুত্বপূর্ণ মামলা এবং এই মামলার সাক্ষী তারপরে হচ্ছে প্রমাণাদি অনেক বেশি হিউজ, যার কারণে এটা একটু সময় লাগবে। আদালত আবারও রেখেছেন অধিকতর শুনানির জন্য। এর মধ্যে আগামী 21/1/2026 তারিখ পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে। রায়টা যেন সুষ্ঠু রায় হয়, যাতে এই রকম আর কোনো রায়হান মৃত্যু না হয়, আর কোনো আকবর ঘরে ঘরে জন্ম না হয়। এই দেখেন 2020 সালে যে রায়হান রে মারা হয়েছিল, যেইভাবে, যেই কষ্ট দিয়া, যেই নির্যাতন দিয়া, এখন পর্যন্ত আমি যে বেঁচে আছি সেইটা তো আল্লাহর কাছে লাখ শুক্রিয়া। আমি বারবার প্রশাসনের, আমাদের কমিশনারের কাছেও গেছি, পুলিশ কমিশনারের কাছে, আমি স্মারকলিপি দিছি আমাদের ডিসি মহোদয়ের কাছে এবং আমাদের এই কমিশনারের কাছেও আমি দিয়েছি স্মারকলিপি। এদেরকে কেন ধরা হয় না? ওরা হয়তো পুলিশ বলিয়াই পুলিশে ওদেরকে ছাড় দিচ্ছে এবং পুলিশাই ওদের সহযোগিতা করতেছে, কিন্তু পাবলিক হইলে যেইখানেই যেইভাবে থাকুক ওদেরকে ধরিয়ে আনতে পারতো। কিন্তু আজ প্রায় 6 মাসের কাছাকাছি হয়ে যেতেছে, এখনও ওদেরকে ধরে আনতে পারতেছে না। আমি একজন মা, সন্তানহারা মা, আমার কলিজার আগুন কীভাবে চলে একমাত্র আপনারা দেখতে পারতেছেন, দেশবাসী জানতে পারতেছেন, আর আল্লাহ দেখতেছেন আমার কলিজার আগুন কিভাবে চলে। খুনিরা যেইখানেই থাকুক ওদেরকে ধরে প্রশাসনের হাতে যেন দেওয়া হয়। আমি বিচার চাই, বিচারটা সুস্থ চাই, ওদের মৃত্যুদণ্ড চাই, আমি ওদের ফাঁসি চাই।